পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। উনি সিপিএম এর আমলের বিপদ ঘন্টা বাজিয়েছিলেন না, এখন এই পুজোয় যে পরিমাণ উনি মানে বেয়াদবি দেখালেন, মানে হিন্দু সংস্কৃতিকে নিয়ে, হিন্দু শিষ্টাচারকে নিয়ে যে পরিমাণ বেয়াদবি দেখালেন, চন্দ্রঘণ্টা ওনার বিপদ ঘণ্টাটা বাজিয়ে দিয়েছেন। দেবী চন্দ্রঘণ্টা ওনার বিপদ ঘণ্টাটা এবারে বাজিয়ে দেবেন, সেটা উনি আজ করতে পেরেছে। মুসলমান ধর্মের এইটুকু জানি, নারীরা কখনো বাইরে বেরিয়ে বা সকলের সম্মুখে ধর্মাচরণ করে না। তাদের মসজিদে বসেও নামাজ পড়া বারণ, অন্দরে অলক্ষ্যে সকল অলক্ষ্যে তারা নামাজ পড়ে। কিন্তু আমরা প্রত্যেকবার দেখি রেড রোডে উনি হিজাব করে উনি নামাজ পড়ছেন। তো সেটাকে কি মুসলমান ধর্মকেও অপমান করা নয়? কিছু মুসলিম হয়তো সেটাকে মেনে নেয়, সব মুসলিম গোষ্ঠী কি মেনে নেবে? মুসলিমদের জন্য কি করেছেন? মুসলিমদের বোকা বানিয়েছেন এবং তাদেরকে তুরুপে তাস করে নিজের ভোট এতদিন বের করে এনেছেন। উনি উন্নতিই চান না, উনি চান ওনার ভোট ব্যাংকটাকে। ফলে একদিন না একদিন প্রত্যেকটা মানুষই তো বুঝতে পারবে ওনার প্রজারা মরুক, ওনার কিচ্ছু যায় আসে না, ওনার এন্টারটেনমেন্টটাই যথেষ্ট। উনি নিজের এন্টারটেনমেন্টের জন্য, আপনার রবীন্দ্রনাথের সামান্য কথিটা মনে করুন, মহিষী রানী, তিনি তার নিজের মানে গায়ের জ্বালা জোড়াতে, গায়ের শীত জোড়াতে তিনি একটা গ্রামকে পুড়িয়ে দিয়েছিলেন। তো তিনিও তেমনি। তো একটা প্রাণের বিনিময় কি 1 লাখ 2 লাখ টাকা? এটা কি ক্ষতিপূরণ হয় না আরো বেশি ক্ষতি হয়? একটা সংসার বেঁচে গেল, একটা শিশু অনাথ হয়ে গেল, তো সেখানে কি 1-2 লাখ টাকা দিয়ে কারোর ক্ষতিপূরণ হয়? আজকে ভগবান না করুক ওনার বাড়িতে যদি এই ঘটনা ঘটতো, সারা পশ্চিমবঙ্গ মানুষ 1 টাকা করে দিয়ে দিল, তাহলে কি সেই ক্ষতিটা পূরণ হতো? উনি তো সার্বিক বলতে জানেন না। উনি চিরকালই আমি করেছি, আমি পয়সা দিয়েছি, আমার গভর্নমেন্ট, উনি তো গভর্নমেন্টও বলতে পারেন, আমার গভর্নমেন্ট, সবই তো ওনার। তো উনি জিএসটি কমিয়েছেন, বাকি তো বিরোধীরা তো বসেছিল না। যখন পার্লামেন্টে কোনো বাদানুবাদ হয় তখন তৃণমূলীরা একটাই কাজ করে, আইদার বিরত থাকে অথবা অনুপস্থিত থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা প্রসঙ্গে, কলকাতার জল জমা প্রসঙ্গে আবারও লন্ডনের সঙ্গে তুলনা করলেন, কি বলবেন? আমরা তো লন্ডন দেখছি না, লন্ডন তো উনি ওই ত্রিফলার গুটোয় আমাদেরকে লন্ডন দেখিয়ে দিয়েছিলেন। এখন তো আমরা ভেনিস দেখলাম, গাড়িগুলো তো মনে হচ্ছিল গন্ডোলা হয়ে গেছে। সেই অমিতাভ বচ্চনের পুরোনো সিনেমার মতন আমরাও মনে হচ্ছিলাম যেন ভেসে 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 ভেনিসের জল দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। ভেনিসে তো কোনো মানে বাস ট্রামের দরকার হয় না, ওখানে যোগাযোগ ব্যবস্থার একমাত্র হচ্ছে গন্ডোলা বা নৌকা। তো আমরাও ভাবছিলাম আমরা ভেনিসে চলে এসেছি, নৌকা করে বেড়াচ্ছি। উনি তো মানে আজকে বসেছেন তো অনেকদিনই হয়ে গেল, 3টে টার্ম ওনার হয়ে গেল, এবং ওনার মেয়র তারও আগে, মানে মেয়রের টার্ম অর্থাৎ 4টে টার্ম হলো মেয়রের। তো সেই জায়গায় কেন এই এত মেয়র, রবি হাকিম নয় আজকে, তার আগে জল শোভন ছিলেন যিনি জলকে বেশি ভালোবাসতেন, তা তিনি সেই জন্য জল সরানোর ব্যবস্থাটাও ঠিকঠাক করে যায়নি। নর্দমা রেগুলারলি পরিষ্কার করা হয় না, এবং যখন জল নামছে তখন দেখা যাচ্ছে ভুড়ি ভুড়ি প্লাস্টিক চতুর্দিক থেকে বের করতে হচ্ছে ওই ম্যানহোলগুলো খুলে খুলে। এখনো দেখুন সে কোন কালের আদ্যিকালের বুদ্ধিবুড়ির সব পদ্ধতি উনি রেখে দিয়েছেন। উনি এদিকে ওনার কাউন্সিলর, ওনার মেয়রদেরকে বাইরের কান্ট্রিগুলোতে পাঠাচ্ছেন সেখানকার জল নিকাশি ব্যবস্থা দেখতে। তো সেখানে দেখা যাচ্ছে এই যে ব্রিজটা আমাদের যেটা বাগবাজার থেকে বিটি রোডে গেছে, যে নতুন ব্রিজ একটা হয়েছে, মানে ফ্লাইওভার হয়েছে, সেই ফ্লাইওভার থেকে নামার সময়, এখান থেকে গিয়ে নামার সময় দেখবেন বাঁ দিকে বস্তাবন্দি করে পাক গুলোকে ঘিরে রাখা রয়েছে। তা যদি বৃষ্টি হয় সেই পাকগুলো কি গুলে আবার নর্দমায় ঢুকবে না? তা কোন বুদ্ধিতে কাজ করেন উনি? লন্ডন দেখছেন চোখে, উনি জার্মান দেখতে যাচ্ছেন, উনি আমেরিকা রোমে গিয়ে হাততালি দিয়ে গান গাইতে গাইতে বেড়াতে পারছেন, আর রাস্তাঘাটগুলোকে পরিষ্কার করতে পারছেন না। আরেকটা ব্যাপার দিদি, সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি আমি আপনাদের আশীর্বাদে আবারও ফিরে আসি, এখানে কি উনি কোনো প্রকার ভয়ের প্রকাশ দেখালেন? ভয় তো অবশ্যই আছে, কারণ বুঝতেই তো পারছে যে ওনার পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। উনি সিপিএম এর আমলের বিপদ ঘন্টা বাজিয়েছিলেন না, এখন এই পুজোয় যে পরিমাণ উনি মানে বেয়াদবি দেখালেন, মানে হিন্দু
সংস্কৃতিকে নিয়ে, হিন্দু শিষ্টাচারকে নিয়ে যে পরিমাণ বেয়াদপি দেখালেন, চন্দ্রঘণ্টা ওনার বিপদ ঘণ্টাটা বাজিয়ে দিয়েছেন। দেবী চন্দ্রঘণ্টা ওনার বিপদ ঘণ্টাটা এবারে বাজিয়ে দেবেন, সেটা উনি আজ করতে পেরেছেন। যার জন্যেই ওই যদি, হয়তো, কিন্তু, নতুবা এইগুলোকে উনি যুক্ত করছেন ওনার মধ্যেই আর কি। কোনোভাবে মুসলিম ভোট টানার জন্য কি উনি হিজাব পরে মণ্ডপে দেখা উঠছেন? আচ্ছা বলুন তো, আদৌ কি উনি মুসলিম ধর্মটাও মানেন? আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি হয়তো জানি না ধর্ম সম্পর্কে, আমার নিজের ধর্মটাই এত ভাস্ট, আমি এখনো জেনে উঠতে পারিনি। মুসলমান ধর্মের এইটুকু জানি, নারীরা কখনো বাইরে বেরিয়ে বা সকলের সম্মুখে ধর্মাচরণ করে না। তাদের মসজিদে বসেও নামাজ পড়া বারণ, অন্দরে অলক্ষ্যে, সকল অলক্ষ্যে তারা নামাজ পড়ে। কিন্তু আমরা প্রত্যেকবার দেখি রেড রোডে উনি হিজাব করে উনি নামাজ পড়ছেন। তো সেটাকে কি মুসলমান ধর্মকেও অপমান করা নয়? কিছু মুসলিমেও মুসলিম হয়তো সেটাকে মেনে নেয়, সব মুসলিম গোষ্ঠী কি মেনে নেবে? আর সত্যি কথা বলুন তো, উনি মুসলিমদের জন্য কি করেছেন? মুসলিমদের বোকা বানিয়েছেন এবং তাদেরকে তুরুপে তাস করে নিজের ভোট এতদিন বের করে এনেছেন। আজকে বলুন মুসলিমদের মাদ্রাসাগুলো কেন এতভাবে স্ক্যাটার্ড হয়ে রয়েছে? আজকে তাদের কেন উন্নতি নেই? কেন আজকে কটা মুসলিম পরিবেশগুলোকে উন্নতি করে ফেলেছেন? বেলগেচিয়া বলুন, পার্ক সার্কাস বলুন, মেটিয়াবুরুজ বলুন, এইদিকে কাশীপুর বলুন, কতটা উন্নতি করেছেন তিনি। ওনাদের খালি গিনিপিগ বানিয়েছেন। কলকাতার মুসলিমদের কথাই বলছি, এবারে মফস্বলের মুসলিমদের কথা তো আলাদাই, তাদের দেখেন। যদি তাই হতো তাহলে মুর্শিদাবাদে এইভাবে গন্ডগোল হলো কেন? যদি তাই হতো হাওড়াতে এইভাবে গন্ডগোল গুলো হলো কেন? দুই ভাব কিসের জন্য? তার মানে কি উনি উন্নতিই চান না, উনি চান ওনার ভোট ব্যাংকটাকে। ফলে একদিন না একদিন প্রত্যেকটা মানুষই তো বুঝতে পারবে যে তারা কিভাবে ডিপ্রাইভ হচ্ছে এবং তাদেরকে কিভাবে গিনিপিগ বানানো হচ্ছে। ফলে সে মুসলমানই হোক আর হিন্দু হোক, তারা তো এবারে বুঝতে পেরেছে যে তৃণমূল তাদেরকে এতদিন গিনিপিগ বানিয়ে গিয়ে তাদের ভোটটা নিয়েছে। ফলে এবার তো তারা মুখ ফিরিয়েই আনবে। জমা জলে একদিকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে 11 জন ব্যক্তি মারা গেছেন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তাকে খুশ মেজাজে দেখা যাচ্ছে, বিভিন্ন পূজা মণ্ডপে তাকে নাচ করতে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে কি বলবেন? সম্রাট নিরোর কথা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। রোম যখন জ্বলেছে তখন সম্রাট নিরো বসে বসে সেতার বাজিয়েছে। তো সম্রাট নিরোরই আর একজন মানে প্রতিভূইনি, অতএব ওনার প্রজারা মরুক, ওনার কিচ্ছু যায় আসে না, ওনার এন্টারটেনমেন্টটাই যথেষ্ট। উনি নিজের এন্টারটেনমেন্টের জন্য, আপনার রবীন্দ্রনাথের সামান্য কথিটা মনে করুন, মহিষী রানী, তিনি তার নিজের মানে গায়ের জ্বালা জোড়াতে, গায়ের শীত জোড়াতে তিনি একটা গ্রামকে পুড়িয়ে দিয়েছিলেন। তো তিনিও তেমনি। কোনোভাবে কি তিনি শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়েই এই যে পুরো ঘটনাটা এর হাত থেকে খালাসি পেতে চাইছেন? আচ্ছা বলুন তো, একটা প্রাণের বিনিময় কি 1 লাখ 2 লাখ টাকা? এটাকে কি ক্ষতিপূরণ হয় না আরো বেশি ক্ষতি হয়? একটা সংসার বেঁচে গেল, একটা শিশু অনাথ হয়ে গেল, তো সেখানে কি ওই 1-2 লাখ টাকা দিয়ে কারোর ক্ষতিপূরণ হয়? আজকে ভগবান না করুক ওনার বাড়িতে যদি এই ঘটনা ঘটতো, সারা পশ্চিমবঙ্গ মানুষ 1 টাকা করে দিয়ে দিল, তাহলে কি সেই ক্ষতিটা পূরণ হতো? হতো তো না। তাহলে এত অপগণ্ড একটা সরকার আমার মাথার উপর বসে রয়েছে, যেখানে প্রতিটা পশ্চিমবঙ্গের মানুষ আজ নিপীড়িত, নিঃশেষিত হয়ে যাচ্ছে। এর কোনো ক্ষতিপূরণ হয় না। যতদিন এই জগদ্দল পাথরটা 33 বছরের গেছে, আর এই জগদ্দল পাথর যেটা জ্যোতিবাবুর হাওয়াই চুরি করে গোটা পশ্চিমবঙ্গকে এঁটো কাটা নোংরায় পরিণত করে দিয়েছে, এটা যতদিন না যাবে ততদিন পশ্চিমবাংলার মানুষের উন্নতি হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানুষে মানুষে ভেদাভেদ লেগেই থাকবে। এদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জিএসটির ফলে কমে গেছে অনেকটা, নতুন জিএসটি আসার ফলে। তো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এই নতুন যে জিএসটি, এটা সম্পূর্ণ হবে তার কৃতিত্ব, এই জিএসটি কমলো এটা তার জন্য হলো। সবাই তো ঢাক পিটিয়ে, ওনার তো প্রথম থেকেই আমিত্বটা বেশি ছিল। উনি তো সার্বিক বলতে জানেন না, উনি চিরকালই আমি করেছি, আমি পয়সা দিয়েছি, আমার গভর্নমেন্ট, উনি তো গভর্নমেন্টও বলতে পারেন, আমার গভর্নমেন্ট, সবই তো ওনার। তো উনি জিএসটি কমিয়েছেন, বাকি তো বিরোধীরা তো বসেছিল না। যখন পার্লামেন্টে কোনো বাদানুবাদ হয় তখন তৃণমূলীরা একটাই কাজ করে, আইদার বিরত থাকে অথবা অনুপস্থিত থাকে। তো
তো সেখানে ওদের কথা মানুষ শুনছে কে আর মানুষ জানছে কে, আর বিরোধিতাই বা কোথায় করছে? যখন বিরোধিতা হচ্ছে তখন ওনার যুবরাজ যে সেকেন্ড ম্যান অফ তৃণমূল, তখন তিনি পশ্চিমবাংলায় বাস করছেন অথবা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বিরোধিতাটা তো কোথা থেকে করলো? এখানে মুখে বড় বড় কথা বললেই হয়ে গেল, ওখানে সই করে দিয়ে চলে আসছে। এটাকে বিরোধিতা বলে? এটা বিরোধিতার নামে একটা নাটক হচ্ছে। তৃণমূল কি কোনোভাবে বিরোধী শূন্য বিধানসভা ভোট চাইছে? সেটা চাইবেই, ওইটা তো ওরা চাইবেই, বিরোধী শূন্য বিধানসভা। কিন্তু তাই বলে কি আর মানুষ বিরোধী শূন্য করে রাখবে? তা তো নয়। মানুষ এবারে জেগে উঠেছে এবং মানুষ বুঝতেই পারছে কংগ্রেস ছাড়ার কোনো গতি নেই। বিকল্প হিসেবে কংগ্রেসকেই মানুষ বেছে নিচ্ছে। আজ বিহারের অবস্থা দেখুন, এরপরেতে আসছে পশ্চিমবাংলা, হরিয়ানাতে শুরু হয়ে গেছে, লাদাখে সেদিনকে গন্ডগোল হয়েছে চারিদিকে। কারণ মানুষ বুঝতেই পারছে যে ভারতবর্ষের পরিপূরক যদি কিছু থাকে সেটা হচ্ছে কংগ্রেস, এর বাইরে কিছু না। সে যে যতই বাজে কথা বলুক না কেন, কংগ্রেস যেটা মনে করে, কংগ্রেসের যেটা নীতি আদর্শ, সেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের জন্য তৈরি, ভারতবর্ষের বাইরের কোনো লোকেদের জন্য নয়, বা বাইরের থেকে আনা কিছু নয়। বা গান্ধীজির যে আদর্শ, সেটাই কংগ্রেসের আদর্শ। সেই গান্ধীজির আদর্শটাই ভারতবর্ষকে নিয়ে তৈরি, ভারতবর্ষের জন্য তৈরি। অতএব কংগ্রেসকে ফিরে আসতেই হবে, একটাই পরিপূরক, আর কিচ্ছু না।